এই ভিডিওগুলো ভালো করে দেখুন। এরা কোনো গুন্ডা বা হামলাকারী নন, এরা হলো আপনার সকলের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ। বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেখানে শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকই আজ রাস্তায় নেমেছে শুধুমাত্র বাচ্চাদের পাশে থাকার জন্য। তাদের একটাই দাবি, এসএসসি এক্সামটা ভালোভাবে হোক, সেখানে কোনো গোলযোগ যেন না হয়। দেশে শিক্ষকদের রাস্তায় নামতে হয়, সেখানে বুঝতেই পারছেন যে দেশের অবস্থাটা দিনকে দিন কোথায় যাচ্ছে। আপনি যদি এসএসসি এক্সাম অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি সিজিএলের 2024 সালের এক্সামটা দিয়ে থাকেন বা এর সাথে একটু হলেও টাচে থাকেন, তাহলে দেখেছেন নিশ্চয়ই যে এসএসসি সিজিএলের কাট অফটা ঠিক কতটা হাই গিয়েছিল এবং সেখানে ম্যাজিকের মতো নর্মালাইজেশনস কাজ করেছিল। এসএসসি নিজেও বলতে পারছিল না ঠিক কিভাবে তারা নর্মালাইজেশনস করেছে। এর বিরুদ্ধেও কিন্তু সেই সময় প্রোটেস্ট হয়েছিল। এর পরিবর্তে কিছু কিছু চেঞ্জেস তারা করার কথাও বলেছিল। তারা বলেছিল তারা ভেন্ডর চেঞ্জ করবে, যার পরিবর্তে তারা এডিকুইটিকে নিয়ে আসে। তারা এটাও পরে জানিয়ে দেয় যে তারা পেপার সেট করবে এআর এর মাধ্যমে, কিন্তু তারপরেও কিছু সুধার কিন্তু এসএসসি করেনি। পেয়েছি 2025 সালের ফেজ 13 এক্সামের সেন্টার অনেকেরই এমন জায়গায় দিয়েছে যেখানে যাওয়া সম্ভবই নয়। এমনও তথ্য উঠে এসেছে যে রাজস্থানে একজনের এক্সাম সেন্টার পড়েছে আন্দামানে। ভাবতে পারছেন কতটা কমন সেন্স না থাকলে এমনটা করতে পারে একটা সিস্টেম। এছাড়াও পরীক্ষা হলে ঠিকমতো মাউস পর্যন্ত কাজ করে না। আর এইসব প্রবলেমের কথা জানালে স্টুডেন্টদের উপরে পরীক্ষা সেন্টারে মারধর করা হয়। এছাড়াও এমনও ঘটনা ঘটেছে যে এক্সাম সেন্টারে গিয়ে জানা যায় যে এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে 31শে জুলাই এই প্রোটেস্ট সভার আয়োজন করেছিলেন সমস্ত শিক্ষকেরা একজোট হয়ে। তো শান্তিপূর্ণভাবে তাদের দাবি রাখতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সরকার কি করেছে, সেখানে কুত্তার মতো পুলিশ লেলিয়ে দিয়েছে শিক্ষকদের উপর লাঠিচার্জ করার জন্য। কারণ এটা তারা ভালোভাবেই জানে যে শিক্ষাকে বাড়তে দিলে তাদের ধান্দা ঠিকমতো চলবে না। তারাও চায় যে শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দাও, তাহলেই তারা ভালোভাবে কালোবাজারি তাদের ধান্দা চালাতে পারবে। আমাদের দেশের সরকার এবং তাদের সিস্টেম দুটোই পুরোপুরি গন্ডারের চামড়ার মতো শক্ত হয়ে গেছে। না রয়েছে দেশের যুব ছাত্রছাত্রীদের কদর, না রয়েছে শিক্ষকদের প্রতি এদের মর্যাদা বোধটুকু। এই সিস্টেম এবং সরকারের বিরুদ্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।